এখন আমি এইখানে আছি সেই চাঁদ সদাগরের সরোবর, সেই চাঁদ সদাগর ব্যবহার করা সেই পুকুর। চাঁদ সদাগর এই পুকুরটিতে স্নান করতেন, ব্যবহার করতেন চাঁদ সদাগরের পরিবার। এই পুকুরে এই যে এই পুকুরটিতে চাঁদ সদাগর সরাবরা আজও হাজার হাজার বছর ইতিহাস, আজও সেই সরোবর পুকুরটি রয়েছে। এই পুকুরটিতে আমি মুখ হাত ধুলাম, মাথায় জল নিলাম। সেই চাঁদ সদাগরের সরোবর পুকুর তো, তাই আমিও মুখ হাতটা ধুলাম, মাথাতে জল নিলাম। এইখানেই চাঁদ সদাগর স্নান করতেন। আজ আমি এসে এইখানে মুখ হাত ধুয়ে মাথায় জল নিলাম। এইটি সেই চাঁদ সদাগরের সরোবর। এইখানে এর আগের ভিডিওতে দেখিয়েছি চাঁদ সদাগরের সেই পূর্বপুরুষদের বংশস্থ আরাধ্য চণ্ডীদেবীর মন্দির এবং সুরকা রানীর যে মা মনসা দেবীর প্রথম পুজো করেছিলেন ঝালুমালু কাছ থেকে এনে, সেই সুরকা রানী মা মনসা দেবীর যে সুরকা যে সনকা রানী মা মনসা দেবীর এই সনকা যে যা বলে, এই সনকা রানীর পূজিত মা মনসা দেবীর মন্দির দেখেছি। এখন এই সরোবরটি হচ্ছে সেই চাঁদ সদাগরের সরোবর। এই সরোবরে আমি এখন এসে এইখানে দাঁড়িয়ে আছি। এইখানে ভক্তগণ আপনারা আসুন। এই চম্পকনগর, পূর্ব বর্ধমান কসমা থানা চম্পকনগর, এই পবিত্র স্থান, এই কলিযুগে ঘোর কলিযুগে একমাত্র শ্রেষ্ঠ পবিত্র স্থান চম্পকনগর। মনসামঙ্গল পদ্মপুরাণের যে ইতিহাস, সেই ইতিহাস এই চম্পকনগর চাঁদ সদাগরের জন্মভূমি। মা মনসা দেবী এইখানেই এই গ্রামেই প্রথম পুজো পেয়েছিলেন। ভক্তগণ আসুন, এই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, উপরকে দেখা শেয়ার করুন ও কমেন্ট বাক্সতে লিখুন জয় বিশু হরিমা, 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 জয় বিশু হরিমা।